जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय শ্রীতা প্রণমামি মুহুর্মুহ। নমস্কার বন্ধুরা, বিগত পর্বে আমরা শ্রী শ্রী মায়ের আমৃত্যু সঙ্গিনী গোলাপ মার সম্বন্ধে পাঠ করেছিলাম। আজকে আমরা যোগিন মা সম্বন্ধে পাঠ করব। শ্রী শ্রী ঠাকুরের কথা। যোগিন সামান্য রমণী নহে। স্বামী বিবেকানন্দের মধ্যে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের আবির্ভাবের ফলে ভারতবর্ষে গার্গী, মৈত্রেয়ী এবং তদপেক্ষা আরও উচ্চতর ভাবাপন্ন নারীকুলের অভ্যুদয় হবে। গোলাপ মা, যোগিন মা প্রভৃতি সেই মহিষী দিগেরই অগ্রবর্তনী। আর শ্রী শ্রীমা স্বয়ং তার লীলাসঙ্গিনী সম্বন্ধে স্পষ্ট ভাষায় বললেন, যোগেন আমার জয়া, আমার সেবিকা বান্ধবী, আমার চিরসঙ্গিনী। ভক্তশ্রেষ্ঠ বলরাম বসুর মাধ্যমে শ্রীমন্তী যোগীন্দ্রমোহিনী দেবী অর্থাৎ যোগিন মা জীবনের চরম সংকটময় মুহূর্তে শ্রী শ্রী ঠাকুরের দর্শন ও কৃপা পেয়ে নবজীবন লাভ করলেন। দক্ষিণেশ্বরে কয়েকবার যাতায়াত করার পরই যথাকালে নহবতে শ্রী শ্রী মায়ের দর্শন লাভ ও পরিচয়। অল্প দিনের মধ্যেই তিনি শ্রী শ্রী মায়ের দিব্য করুণা ও স্নেহপূর্ণ মাতৃমূর্তির সন্ধান পেয়ে একদিকে অপার শান্তি লাভ করলেন, অপরদিকে মায়ের পদতলে তিনি চিরকালের জন্য আত্মসমর্পণ করলেন। অদ্ভুত এই প্রেমের বন্ধন। যোগিন মা তার এতকালের জীবন যেন অতি সহজেই ভুলে গেলেন। ঘন ঘন মায়ের কাছে না আসতে পারলে যেন মন টেকে না। মায়ের প্রাত্যহিক সেবা পরিচর্যার সামান্য ভার পেলেও যেন কৃতার্থ বোধ করেন। মায়ের চুল বেঁধে দেওয়ার দায়িত্ব ছিল যোগিন মায়ের। শ্রী শ্রী মায়ের তা এত পছন্দ ছিল যে 3-4 দিন পরেও তিনি তা খুলতেন না, বরং বলতেন, ওই যোগিনের বাঁধা চুল, সে যেদিন আসবে সেই দিন খুলব। ভবিষ্যতের অন্যতম প্রধান লীলাসঙ্গিনীর হৃদয়ে যে অপূর্ব মাতৃভাব উদ্বোধিত করেছিলেন শ্রী শ্রীমা, তার জ্বলন্ত নিদর্শন পাই। দক্ষিণেশ্বর থেকে শ্রী শ্রী মায়ের জয়রামবাটি রওনা হয়ে যাবার পর মুহূর্তেই যোগিন মায়ের তীব্র ব্যাকুলতাপূর্ণ কান্নায়। জগতের প্রিয়তম বস্তু হারিয়েও বুঝি মানুষ এত বিপ্লব হয় না। মায়ের কৃপায় যোগিন মায়ের উপলব্ধিতে সেদিন উদ্ভাসিত হয়েছিল মায়ের স্বরূপ। পৃথিবীতে একমাত্র আরাধ্যা, সর্বজীবের মুক্তিদাত্রী হলেন ইনি অর্থাৎ শ্রী শ্রীমা। কাজেই তার তিলেক অদর্শনও যে যোগিন মায়ের অসহ্য। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের পুত সান্নিধ্যের অমোঘ ফলরূপে অল্পকালের মধ্যেই যোগিন মায়ের জীবনে তীব্র ঈশ্বর ব্যাকুলতা দেখা দিল। শ্রী শ্রী ঠাকুরের লীলা সংবরণের সময় তিনি সংসার সজ্জন ত্যাগ করে বহু তীর্থ দর্শনের পর শ্রী বৃন্দাবন ধামে গভীর তপস্যায় কালাতিপাত করেছিলেন। কিছুদিন পরে সুকাতুরা শ্রী শ্রী মাও তার সঙ্গে মিলিতা হন। তাকে দেখে শ্রী শ্রী মা ও যোগেন গো বলেই কাঁদতে শুরু করলেন এবং যোগিন মাও তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। এই নিদারুণ বিরহ ব্যথায় যোগিন মাই ছিলেন শ্রী শ্রী মায়ের একান্ত প্রিয়জন। বিধাতার এমনই নির্বন্ধ উত্তরকালে তিনি শোকসন্তপ্ত নরনারীর শোক হরণ করবেন, তাকে সান্ত্বনা দেওয়ার ভার পড়ল যোগিন মায়ের উপর। শ্রী শ্রী মায়ের শ্রেষ্ঠ শিক্ষা কর্ম ও ধর্মের দিবিনী রচনা যোগিন মায়ের জীবনে মূর্ত হয়ে উঠেছিল। মায়ের বাড়ির দৈনন্দিন কাজের যে অংশটুকু তার উপর অর্পিত ছিল তা তিনি পরম নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন করতেন। জীবনের শেষ দিন পর্যন্ত তার প্রাত্যহিক জীবন কঠোর নিয়ম শৃঙ্খলার দ্বারা নিয়ন্ত্রিত ছিল। অত্যুচ্চ স্তরের সাধিকা হয়ে যোগিন মা আধ্যাত্মিক জীবনের যে কোনো সমস্যায় শ্রী শ্রী মায়ের কাছেই ছুটে আসতেন। শ্রী শ্রী মাকে যোগিন মা একাধারে জননী ও সৃষ্টি স্থিতি সংহারকারিণী মহামায়া রূপে উপলব্ধি করতেন।
জয়রামবাটিতে মা ম্যালেরিয়াতে ভীষণ অসুস্থ। কলকাতা থেকে ডাক্তার সহ শরৎ মহারাজ, যোগিন মা ও গোলাপ মা ওখানে গিয়ে উপস্থিত। ওদের এত দূরে ছুটে আসার জন্য শ্রীশ্রীমা যোগিন মাকে অনুযোগ করলে তিনি কাঁদতে কাঁদতে বললেন, তোমায় না দেখে যে থাকতে পারছিলুম নি মা। অসুখ শুনে প্রাণ ছটফট করছিল, তাই ছুটে এলুম। একবার জয়রামবাটিতে প্রথম বিশ্বযুদ্ধে অগণিত লোকক্ষয়ের সংবাদ মাকে পড়ে শোনাতে তিনি যখন দীর্ঘ সময় ধরে তীব্র অট্টহাস্য শুরু করলেন, তখন যোগিন মা, মতান্তরে গোলাপ মা, করজোড়ে সম্বর মা সম্বর বলে প্রার্থনা করার পর মা শান্ত ও প্রকৃতিস্থা হলেন। জয় সারদা মায়ের জয়, জয় যোগিন মায়ের জয়। আজকে এই পর্যন্তই বন্ধুরা। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।